সম্মানিত ভাইরা, আমরা এখনো অগ্রসর হলাম আরাফার ময়দানের দিকে। আরাফার ময়দানে যাওয়ার আরাফার ময়দানের কথা আপনারা অনেকেই শুনেছেন। হজের দিনে হজ যাত্রীদের আরাফার ময়দানে অবস্থান করা একটা ফরজ। হজের 3টি ফরজ ও 6টি ওয়াজিবের মধ্যে 3টি ফরজের মধ্যে একটি হলো ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা ও আরাফার ময়দানে অবস্থান করা। এই উল্লেখযোগ্য একটি সফরের কেন্দ্রস্থল, যেখানে আজকে সফরে এবারে গন্তব্য আমাদের সে আরাফার ময়দানে। 9 জিলহজ হাজী সাহেবরা কোথায় অবস্থান করেন, কোথায় তারা থাকেন, কোথায় তারা কান্নায় ভেঙে পড়েন, সারাটা দিন কান্নায় চলে আরাফার ময়দানে। আরাফার ময়দান হজ যাত্রীদের কান্নার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাপী বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। অসংখ্য পাপী বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন শুধু হজ যাত্রীদের চোখের পানির কারণে। আরাফার দিন এত সংখ্যক জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন, যা থেকে শয়তান নিজেই হতভম্ব হয়ে যায়। আরাফার এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদেরকে তো ক্ষমা করেনি, আর সেদিনের দোয়ার বদৌলতে তামাম পৃথিবীর মাটি নিচে যত গুনাহগার মাইয়িত ঘুমায় আছে, গুনাহগার বান্দা বান্দী ঘুমায় আছে, তাদের সকলের মধ্য থেকে আল্লাহ তাআলা তার পছন্দ অনুযায়ী অসংখ্য পাপী বান্দাদেরকে মাফ করে দেন। আজকে আমরা সে আরাফার ময়দানে যে আমরাও চোখের পানি ছেড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। যদিও সেই দিনটি 9 জিলহজ হয়ে থাকে, 9 জিলহজের গুরুত্ব মহান রবের কাছে অনেক অনেক বেশি, তবুও আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করবো ওই 9 জিলহজের জন্য আমাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দেন। আমিন। বড় হজের মতো একটা বিশেষ ইবাদত আমাদেরকে করার সুযোগ যেন আল্লাহ তাআলা দেন। উমরায় আসছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যদি কোনো যাত্রীর তেমন সামর্থ্য থাকে যে আমার হজে আসার সামর্থ্য আছে, তা উমরা করে কখনো হজের দায় মেটানো যায় না। কোটি কোটি উমরা যদি একত্রিত করা হয়, একটি হজের সমপরিমাণ কখনোই হবে না। হজ তো হজই। হজ এমন একটি আমল, যে আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দীদেরকে নিষ্পাপ করে দেন, গুনাহ মুক্ত করে দেন, একটি গুনাহ অবশিষ্ট রাখেন না। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দীদের জীবনের সকল পাপ রাশিকে মাফ করে দেন। উমরা করলে সওয়াব হয়, অনেক অনেক নেকি হয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। যদি বান্দা চোখের পানি ছেড়ে তওবা করে নিজের জীবনের গুনাহের জন্য অনুশোচনা করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত ভাইরা, হজে আসার জন্য আমাদের 3টি বিষয় খেয়াল রাখা সকলের জন্য জরুরি। আমি হজ প্রশিক্ষণের সময় যখন কথা বলি, তখন এই 3টি বিষয় হজ যাত্রীদেরকে আমি মুখস্থ করাই দিই। হজের সফরে আসার আগে প্রথমত হজ যাত্রীকে তার নিয়াতকে শুদ্ধ করতে হবে, যে আমি একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই হজ করব, অন্য কোনো কারণ বিন্দু মাত্র অন্তরে আমি স্থান দেব না। দ্বিতীয় বিষয় হলো, হজে যে টাকাটা ব্যয় করা হবে, সম্পূর্ণ টাকাটা হালাল টাকা হতে হবে। যদি কারোর এই দুটো জিনিস ঠিক থাকে, 3 নম্বর বিষয়টা তার ঠিক থাকবে। অন্যথায় এই 2টা বিষয়ের কোনো একটি বিষয় যদি ঠিক না থাকে, তাহলে তৃতীয় বিষয় হলো ধৈর্যের সাথে সফর করা, সবরের সাথে সফর করা, কারোর সাথে বাদ বিদণ্ড না করা, কারোর সাথে অসবল কোনো ধরনের আলাপ আলোচনায় না জড়ানো, অশ্লীল কথা না বলা। সম্মানিত ভাইরা, যদি কারোর নিয়াতে গড়মিল থাকে, আল্লাহ তার থেকে সবর উঠায় নেন। যদি কারোর
হজ উমরা সফরে যদি হারাম টাকা বিনিয়োগ করা থাকে, তাহলে তার মধ্য থেকে আল্লাহ তাআলা সবর উঠায় নেন। এই জন্য প্রথম দুটি আমল আমাদের অনেক বড় জরুরি। যে জরুরি আমলের বদলাতে 3 নম্বর আমল আল্লাহ তাআলা দান করেন, যে সবরের সাথে হজের সমস্ত সফরগুলো সমাপ্ত করা। যদি 3টি কাজ সহি সালামতে কেউ আদায় করতে সক্ষম হন, আশা করা যায় আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নেবেন। এবং কবুলিয়াত হজ মানেই তার জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। সম্মানিত ভাইরা, আরাফার ময়দানে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরেই আরাফার দিন অবস্থান করতে হয়। আরাফার ময়দানের মধ্যে একটি ছোট পাহাড় রয়েছে, যে পাহাড়ের নাম হলো জাবালে রহমত, রহমতের পাহাড়। এই পাহাড়ে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সলগ্ন সাহাবীর সামনে বিনা মাইকে সেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে, উম্মতদের উদ্দেশ্যে যে সকল কথাগুলো বলেছিলেন, আজও পর্যন্ত হাদিসের পাতায় সেই সকল কথাগুলো তাম পৃথিবীর মুসলমানেরা সেগুলো জানার চেষ্টা করে থাকে। আমরা ইনশাআল্লাহ জামালের রহমতের নিকটবর্তী হব। তবে আমি আজকের দিনে পাহাড়ে না ওঠার জন্য সকলকে অনুরোধ করব। যেহেতু রোজার মাস, পাহাড়ে উঠলে আপনি এতটাই ক্লান্ত হয়ে যাবেন, পানি পিপাসা এতটাই লাগবে, রোজা ভেঙে ফেলার উপক্রম হতে পারে। আমরা রোজার বাইরে যে কাফেলাগুলো নিয়ে আসি, তারা ওঠে এবং হাতে পানির বোতল থাকে, অন্যান্য খাবার থাকে, সমস্যা হয় না। কিন্তু রোজার মাসে যদি পাহাড়ে ওঠা হয়, তো সেই ক্ষেত্রে আপনি সেই কষ্ট সহ্য করতে পারবেন কিনা এটা সন্দেহ আছে। কেননা আপনি 2 তলা বিল্ডিং উঠতেছেন, তাও 15-20 মিনিট লিফটের সামনে দাঁড়ায় থেকে 2 তলা উঠতেছেন। 2 তলা উঠতে গেলেই আপনার হাত লেগে যায়, কষ্ট হয়ে যায়, আপনার মনে হয় যে কি না জানি পরিশ্রম আপনি করেছেন। কিন্তু এই পাহাড়টি ছোট হলেও বেশ সময় লাগে, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, যা সকলের পক্ষে এই কষ্ট করাটা সম্ভব হবে না। আমাদের হাতের ডানে যে বাড়িটা দেখছেন, হাতের ডানে, এটা হলো ইমাম আব্দুর রহমান সুদাইসি, ওনার বাড়ি হলো এটা। আমাদের হাতের ডান রেখে আসছি। সম্মানিত ভাইরা, আমরা আরাফার ময়দানের জাবালের রহমতের পদদেশে যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করব। আমাদের কাছে কতজন দোয়া চাইছে, হয়তো অনেকের নাম আমরা ভুলে যাই, তবুও আল্লাহ তাআলার কাছে তাদের সবার জন্য দোয়া থাকবে, দোয়া করতে হবে। আরাফার ময়দানে দোয়া কবুলের একটা ময়দান। 9 তারিখে যদি দোয়া কবুল হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ও আছে, যে আসর থেকে মাগরিবের মাঝে এই দোয়াটা কবুল হয়। দোয়া যদি করার মতন করা যায়, তো এর জন্য নির্দিষ্ট সময় লাগে না। দোয়া আপনি যেখান থেকেই আন্তরিকভাবে আল্লাহ তাআলাকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে ফকিরের মতো দুখানা হাত তুলে দোয়া করবেন। মনে মনে ভাববেন যে আমি তো ফকিরের মতো হাত দুখানা আমার রবের নিকট হাত দুখানা পাতলাম, হাত আমার আল্লাহ আমাকে ফিরায় দিবেন না, কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। তিনি বান্দাবান্দিকে কখনো নিরাশ করেন না। তাই তো আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কখনো বান্দার হাত ফিরায় দেন না। বান্দা যদি আন্তরিকতার অভাব না থাকে, বান্দা যেমন চাবে আল্লাহ তাআলা তার চাওয়াটা তেমন ভাবে কবুল করবেন। একসাথে হাত তোলা হয়, কেউ কেউ হাত তুলে হাত মোছড়ায়, কেউ অন্য মনস্ক থাকে, কেউ অন্যদিকে চোখ ফেরায় রাখে, কেউ বা চোখ বন্ধ করে রব্বে কারিমের সামনে ফকিরের মতো হাত দুখানা পেতে ধরে রাখে। আমরাও তেমনই ভাবে চেষ্টা করব
আমার রব যেন আমার হাত ফেরায় না দেন, আমার মালিক যেন আমার হাতকে ফেরায় না দেন। এই হুদুদে হারামের সীমানা অতিক্রম করছি। দেখেন হাতের ডান পাশে, হাতের ডান হাতে মক্কাতুল মুকাররমার যে সীমানা আছে, আমরা সেই সীমানা অতিক্রম করলাম। প্রিয় ভাইরা, আমরা আরাফার খুবই নিকটবর্তী হতে চলছি। আমাদের গাড়ির সামনে বরাবর যে দুই মিনার ও একটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখা যাচ্ছে। এই সম্পূর্ণ বাউন্ডারিটা বিস্কিট কালারের যে বাউন্ডারিটা দেখছেন, এটা হলো মক্কাতুল মুকাররমার বিশ্ববিদ্যালয়, যে উম্মুল কোরা ইউনিভার্সিটি বলা হয়। গেটের সামনে লেখা আছে যে মক্কা ভার্সিটি, যেটা সেটা হলো এই। এবং মক্কার যত ইমাম আছে সকল ইমামগুলো এই ভার্সিটির শিক্ষক। তারা যত ইমাম আছে প্রত্যেকটা ইমাম তো ডক্টরেট করা, তারা সবাই ডক্টর, এবং এই ভার্সিটির শিক্ষকও তারা। আগের দিন বলে এমনি গেছি। হাতের ডানে গেটে তাকান, যারা আরবি বোঝেন আরবি লেখা আছে, ইংরেজিতে লেখা আছে উম্মু আল কুরআন ইউনিভার্সিটি।